নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আমি আগের দিনে একটি ভিডিও দিয়েছিলাম যে ছাগল খামারের মূল ভিত্তি হলো মা ছাগল। খামারে যদি ভালো মা ছাগল না থাকে তাহলে সেই খামারটি কোনো দিনও এগিয়ে যেতে পারে না। যত ভালো মা ছাগল থাকবে তত বেশি সেখান থেকে প্রফিট পাওয়া যাবে। তাই মা ছাগলের উপর আমি বিশেষ গুরুত্ব দিতে বলেছিলাম সেই ভিডিওটিতে। তবে আমি সেই ভিডিওটিতে মা ছাগলের দাম নিয়ে সেরকম খুব একটা কথা বলিনি। আমি খুব সামান্য কথায় মা ছাগলের দাম নিয়ে বলেছিলাম। একটা বড় মা ছাগল দেখিয়েছিলাম, আমি সেই মা ছাগলটার দামটাই কেবলমাত্র বলেছিলাম 3,000, 3,500, 4,000, 4,500 এরকম হতে পারে। দেখো, বর্তমানে যদি তুমি একটা ভালো মা ছাগল কিনতে যাও, ধরো আমার খামারের এই মা ছাগলটা, আমার খামারের সবথেকে সেরা মা ছাগল এইটা। এই মা ছাগলটাকে যদি তুমি কিনতে যাও মোটামুটি 4,000, 4,500 টাকা দাম পড়বে। এর থেকে তুমি যদি আরও ভালো কিনতে যাও আরও ভালো দাম পড়বে। এই ছাগলটা ছাড়াও আমার খামারে আরও কিছু মা ছাগল আছে, যেমন এখানে এই কালোটা আছে, এছাড়াও এই লালটা আছে। আমার কাছে বড় মা ছাগল মোট 9টা আছে। তাহলে একজন খামারি যখন নতুন ছাগল খামার শুরু করবে সে মোটামুটি 5টা দিয়ে শুরু করবে, 10টাতেও যেতে পারে। তাহলে 5টা বা 10টা মা ছাগল যদি সে কিনে তার কীরকম দাম পড়তে পারে বা কত খরচ পড়তে পারে। দেখো, বর্তমান দিনে ছাগলের যে হারে দাম বেড়েছে তাতে খুব সস্তাতে কেউ পাবে না, আবার সে যখন বিক্রি করবে সেও সস্তাতে বিক্রি করবে না। আমার এইখানে এই মুহূর্তে 2টো মা ছাগল আছে, এরা কিন্তু মা আত্মার সন্তান। এইটা হচ্ছে, এই ছাগলটা হচ্ছে বড়, এর সন্তান হচ্ছে এ, প্রথমবারের সন্তান, এও এখন বড় হয়ে গেছে। তো যেটা আবার বলছিলাম যে কীরকম দাম হতে পারে যদি আমি এই ছাগলটাকে এই মুহূর্তে বিক্রি করি। দেখো, আমি বরাবরই বলি যে একটা খামারে যখন মা ছাগল কিনবে সেটা যেন পূর্ণাঙ্গ মা ছাগল হয়, যেন তোমার খামারে এসে পড়ে সেই মা ছাগলটা 2টো বাচ্চা দেয়। তুমি যদি সেরকম মা ছাগল কিনতে পারো তাহলে খুব তাড়াতাড়ি তুমি সেখান থেকে লাভ করতে পারবে। তাই তোমাকে সবসময় এরকম পূর্ণাঙ্গ মা ছাগল কিনতে হবে, এইটা বা এই লালটা বা এই লালটা। এছাড়াও আরও আছে আমার কাছে, এইখানে এই যে কালো 2টো আছে, এইটা বা এইটা, এগুলো কিন্তু সব একই বয়সী, হয়তো 6 মাসের হেরফের হতে পারে, তার বেশি না। তো এইরকম মা ছাগল তুমি যখন কিনবে, এইরকম মা ছাগল কিনতে গেলে কিন্তু তোমার দাম একটু বেশিই পড়বে। মোটামুটি এই ছাগলটা যদি তুমি কিনতে যাও, যদি আমি বিক্রি করতে চাই, আমি এই ছাগলটাকে 3,500-এর নিচে বিক্রি করব না। আমি ভালোভাবেই জানি যে এই ছাগলটার কী দাম। এই ছাগলটা আমার খামারে 2টো করে বাচ্চা দেয়। এখনও পর্যন্ত এই ছাগলটাকে আমি কম করে হলেও 4 বছর রাখবো। তাহলে এই ছাগলটার কাছ থেকে আমি কেমন বাচ্চা পাবো সেটা আমি ভালোভাবেই জানি। এটাও সেম, এই ছাগলটার দাম কিন্তু আমি একটু বেশি নেব। এই ছাগলটার দাম মোটামুটি আমি 4,000 বা তার উপরে নেব, 4,000 থেকে 4,500-এর মধ্যে নেব। এই ছাগলটাকেও আমি মোটামুটি 3,500 টাকা দাম নেব। এছাড়াও ওই যে কালো 2টো দেখালাম, ওই কালো 2টোর আমি মোটামুটি 3,500, 4,000 টাকা দাম নেব। তাহলে একজন নতুন খামারি যখন ছাগল খামার শুরু করবে, সে যদি 5টা ছাগল দিয়ে শুরু করে আমার মনে হয় সব থেকে ভালো হয়। তাহলে কি হবে, তার যে খরচটা সেটা হাফ হয়ে যাবে। সে যদি 10টা দিয়ে পালন করতে চায় তাহলে কিন্তু তার 10টা দাম যেটা পড়বে 5টা দিয়ে শুরু করলে হাফ হয়ে যাবে। হ্যাঁ, 10টা দিয়ে পালন করলে ইনকামটাও বেশি আসবে, কিন্তু তার প্রথম পর্যায়ে যে ইনভেস্ট সেটা কিন্তু বেশি হয়ে যাবে। আমি সবসময় বলবো যে একজন খামারি 5টা দিয়ে শুরু করবে। এরকম যদি 5টা ছাগল সে কেনে সে 20,000-এর মধ্যেই পেয়ে যাবে। কিন্তু সে যদি 10টাতে যায় তাহলে কিন্তু তার 20টা 40,000 হয়ে যেতে পারে। তাই আমি সবসময় বলি যে 5টা ছাগল দিয়ে শুরু করো। প্রথম পর্যায়ে তুমি যদি 5টা ছাগল দিয়ে শুরু করতে পারো আর 1 বছর যদি তুমি ঠিকভাবে ছাগলগুলোকে পালন করে দিতে পারো তাহলে কিন্তু সেই 5টার থেকে 1 বছর পর 20টা বাচ্চা চলে আসবে। কারণ আমরা ভালোভাবে জানি যে একটা ছাগল বছরে 2বার বাচ্চা দেয় আর একবারে সর্বনিম্ন 2টো বাচ্চা দেয়। সর্বনিম্ন 2টো মানে এরকম পূর্ণাঙ্গ মা ছাগল যদি আসে সে কিন্তু তোমার বাড়িতে এসে প্রথম 2 মাস কি 3 মাসের মধ্যে 2টো বাচ্চা দেবে। তাই এরকম 5টা মা ছাগল কিনলে 20,000 টাকার মধ্যে চলে আসবে। এছাড়াও এর থেকে কিছু ছোট মা ছাগল আছে যেগুলো প্রথমবার বাচ্চা হয়েছে। যদি তুমি সেরকম মা ছাগল কিনো তো সেই মা ছাগলগুলো হয়তো এদের থেকে কমে আসবে। আমার কাছে এরকম কিছু মা ছাগল আছে, আমি একবার দেখাই। যেমন এই লালটা বা এই কালোটা,
এগুলো আমার খামারে ফার্স্ট টাইম বাচ্চা হয়েছে। এই ধরনের মা ছাগল যদি কেউ কিনতে চায় তো মোটামুটি ছাগলের চেহারার উপর নির্ভর করে সেরকম দামটা হবে, মোটামুটি 2,500 টাকা এরকম দাম আসবে। তবে এইরকম মা ছাগল যদি কেনো তোমার বাড়িতে এসে প্রথমবারে সেই একটা বাচ্চাই আশা করছি হবে, কারণ প্রথম দুবার একটা করেই বাচ্চা হয় সাধারণত। প্রথম দুবারের পর থেকে দুটো করে বাচ্চা হয়, অনেক অনেক ক্ষেত্রে 3বারও একটা করে হয়। তাহলে এইটা বা এইটা ছাড়াও আরও একটা মা ছাগল আমার কাছে আছে, যেমন এইটা। ওই দুটোর থেকে এটা একটু বড়, এটারও ফার্স্ট টাইম, তাই এটার দামটা একটু বেশি পড়বে। এটার দাম মোটামুটি 3,000 টাকা পড়বে। এগুলো ছাড়াও আরও ছোট ফিমেল ছাগল সেগুলোকেও নিতে পারো। তবে সেই ধরনের ছাগল যদি নতুন খামারিরা নেয় তাহলে কিন্তু সেই ছাগলের থেকে তাদের ইনকাম করতে অনেক সময় লাগবে। যেমন ধরো এইটা, এইরকম যদি ফিমেল ছাগল নেয়, এইরকম ফিমেল ছাগল নিলে কিন্তু একজন নতুন খামারির সেখান থেকে ইনকাম করতে অনেক সময় লাগবে। এই ছাগলগুলো কিন্তু এখনও গাভীন হয়নি। এরকম 4টা ছাগল আমার কাছে আছে। এই লালটা আছে, এই কালোটা আছে, এই কালোটা আছে, আরেকটা আছে এইখানে। এই 4টা কিন্তু একসাথেরই বাচ্চা। এই বাচ্চাগুলো মোটামুটি 1,500 2,000। দেখো এখন কিন্তু ছাগলের যে দাম বেড়ে গেছে, এখন কম দামে তুমি ছাগল পাবে না, 1000-এর নিচে কোনো ছাগল পাবে না। 1000-এ কিছু কিছু ছাগল পেতে পারো, তবে সেই ছাগলগুলোর উপর যত্নটা অনেকটাই বেশি করতে হবে। তাই 1000-এর ছাগল যেগুলো তুমি পাবে সেই ছাগলগুলো নিয়ে খামার করার স্বপ্নটা তোমাকে ছাড়তে হবে। তাই একজন খামারিকে খামার করতে হলে সবসময় এই ধরনের বড় ছাগলকে বেছে নিতে হবে। হ্যাঁ, এবারে বলতে পারো যে একজন ছাগল পালক সে এই ধরনের মা ছাগলগুলো কেন বিক্রি করবে? বিক্রি করবে, তুমি ধরো কারো কাছে কিনছো, তার খামারে মা ছাগলের সংখ্যা বেড়ে গেছে, তখন সে চেষ্টা করবে এই ধরনের মা ছাগলগুলোকে বিক্রি করে দিতে, 2-1টা করে বিক্রি করে দিতে। আর সেইগুলোকে তোমরা খুব সহজেই কিনে নিতে পারো। তবে একটা কথা মনে রাখবে, যত ভালো মা ছাগল তোমার খামারটা তত এগিয়ে যাবে, তুমি তত তাড়াতাড়ি প্রফিট পেতে পারবে। তবে বেশি ছোট মা ছাগল দিয়ে খামার শুরু না করাটাই ভালো, কারণ এই ধরনের মা ছাগল দিয়ে যদি তুমি শুরু করো, এই কালোটার মতো মা ছাগল দিয়ে তুমি যদি শুরু করো, তাহলে কিন্তু সেখান থেকে তোমার ইনকাম পেতে অনেক টাইম লাগবে। এই ছাগলটা কিন্তু আমার এখনও গাভীন হয়নি। এই ছাগলটা গাভীন হতে আমার মোটামুটি এখনও 1 মাস থেকে 2 মাস লাগবে। 6 মাসের পর একটা ফিমেল ছাগল গাভীন হয়। তাহলে এই ছাগলটার আমার গাভীন হতে মোটামুটি আরও 1 মাস থেকে 2 মাস লাগবে। আরও 5 মাস পর তার কাছ থেকে আমি প্রথম বাচ্চা পাবো, আর প্রথমবারে আমি একটা বাচ্চাই পাবো, এটা আমাকে ধরে নিতে হবে। এবারে যদি আমাকে বলো যে তুমি তাহলে এই ছাগলগুলো কেন রাখছো, আমি এই ছাগলগুলো এই কারণেই রাখছি, কারণ আমার খামারে এখনও পর্যন্ত পর্যাপ্ত মা ছাগল আছে। আমার খামারের মা ছাগলগুলো যখন বয়স হবে তখন কিন্তু এই ছাগলগুলো তার জায়গা নিয়ে নেবে। তাই আমি এই মা ছাগলগুলো রাখছি। আমার নিজের খামারের মা ছাগল, আমি আমার ছাগল সম্পর্কে ভালোভাবেই জানি, তাই এই মা ছাগলগুলোকে নিয়ে আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু একজন নতুন খামারি সে যখন নেবে তখন কিন্তু তার লস হতে পারে, তার টাকা ইনকাম করতে অনেক সময় লেগে যাবে। একটা অসুবিধা তোমার হবে যে তুমি বড় 5টা মা ছাগল যে দামে কিনছো সেই দামে এরকম হয়তো 10টা ছাগল পেয়ে যেতে পারো, 10টার জায়গায় তুমি 15টা পেয়ে যেতে পারো, সেটা পেয়ে যেতে পারো। কিন্তু তোমার এখান থেকে ইনকাম করতেও 2 বছর থেকে 3 বছর সময় লেগে যাবে, এটা তুমি মনে রাখবে। তুমি 20,000 টাকাতে এরকম যদি 15টা ছাগল পেয়ে যাও, তোমার ইনকাম আসতেও 3 বছর সময় লেগে যাবে। তখন কিন্তু তোমার ছাগল পালনের প্রতি যে মতিগতি সেটাই কিন্তু উড়ে যাবে, তুমি আর ছাগল পালন করতেই চাইবে না এত দেরিতে ইনকাম আসছে বলে। তাই সব সময় চেষ্টা করবে বড় মা ছাগল দিয়ে শুরু করার, পূর্ণাঙ্গ মা ছাগল দিয়ে, যে মা ছাগলটা তার পুরনো মালিকের বাড়িতে কম করে হলেও 2বার থেকে 3বার বাচ্চা দিয়েছে, সেরকম মা ছাগল দিয়ে তুমি শুরু করবে, এই ধরনের মা ছাগলগুলো দিয়ে। তাহলে অন্তত তোমার ইনকামটা খুব তাড়াতাড়ি আসবে। তুমি এই মা ছাগলগুলো দিয়েও শুরু করতে পারো, তোমাকে প্রথম পর্যায়ে ইনকামটা একটু কম এলেও 1 বছরের মধ্যে ইনকাম তোমার চলে আসবে। সবশেষে আমি যারা নতুন ছাগল খামার শুরু করছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা যারা ছাগল পালনে আসছো তারা ছাগল পালনে যখন আসবে সেখান থেকে খুব বেশি না হলেও সামান্য কিছু জানার চেষ্টা করবে। যেমন মা ছাগলটা কেমন হবে, কোথার থেকে মা ছাগল কিনবো, সেই সব কিছু একটু জেনে নেবে। আর পারলে তুমি যখন ছাগল কিনবে তোমার ছাগলগুলোকে তোমার পাশাপাশি গ্রামের থেকে ছাগলগুলো কেনো, তাহলে কি হবে, তোমার ছাগলের দামটা কিন্তু একটু কম হবে। কারণ কি, কারণ আমি যদি এই ছাগলটাকে কোনো পাইকারের কাছে বা দালালের কাছে 2,500 টাকায় বিক্রি করি, সেই পাইকার বা দালাল কিন্তু এই ছাগলটাকে
3,000 বা 3,500 টাকায় বিক্রি করবে। তাই তুমি যখন তাদের কাছ থেকে কিনতে যাবে, মানে হাটে কিনতে যাবে, তাই তুমি যদি হাটে কিনতে যাও তখন কিন্তু তোমার প্রত্যেকটা ছাগলের জন্য 500 থেকে 1,000 টাকা বাড়তি লেগে যাবে। অনেক অনেক ক্ষেত্রে 1,500 2,000 টাকাও বাড়তি লেগে যেতে পারে। তাই সবসময় তুমি তোমাদের সামনাসামনি যে গ্রামগুলো আছে সেগুলোতে ঘুরে ঘুরে ছাগল কিনো। তুমি ছাগলগুলো বুঝতে পারবে যে কোন ছাগলটা কী ধরনের বটে, কার কেমন চেহারা, বা পাশাপাশি গ্রামগুলোতে তোমাদের অনেক পরিচিত বন্ধুবান্ধব থাকতে পারে, তাদের কাছ থেকেও জানতে পারবে। সেই হিসাবে আমি বলবো যে তোমরা অবশ্যই পাশাপাশি গ্রামগুলো থেকে ছাগল কিনো, তাহলে আর যাই হোক তোমার দামটা কিছুটা কম পড়বে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করো। আর যে সমস্ত ভিউয়ার এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।